আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডিম পিঠা বানাবো, তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। যেহেতু আজকে আমার মেহমান এসেছিল ঘরে, আপনাদের বাসায়ও যেহেতু মেহমান আসে, আপনারা বিশেষ করে ঝটপট করে নাস্তা বানায় খাবেন, বাচ্চাদেরকে বিকালে দিতে পারবেন। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি নিয়েছি, আমি 2টা ডিম নিয়েছি। ডিম দিয়ে এখানে আমি লবণ 1 চিমটি দিয়ে দিব। 1 চিমটি, ঠিক 3 আঙ্গুলের মাথায় চিমটি দিয়ে লবণটা আমি তুলেছি আপনাদেরকে একদম সহজ করে দেওয়ার জন্য। তারপরে একটা চামচের সাহায্য করে আমি আস্তে আস্তে করে ভালো করে ফেটে নিব, কারণ চিনিটা আমি আস্তে আস্তে 2 বারে দিয়েছি ভালো করে ফেটে নেওয়ার জন্য, কারণ একসঙ্গে দিলে হয় না। 1 চামচ আমি পানি দিয়েছি ডিমের সঙ্গে, 1 চামচ পানি দিয়ে ভালো করে আবার ফেটে নিব। তারপরে এই আপনাদেরকে বাটিটা দেখিয়ে দিয়েছি যে এই বাটির সাহায্যে আমি 2 বাটি স্যুপের বাটিতে 2 বাটি আটা নিয়েছি। আটাটা আমি একটু একটু করে দিব, দেওয়ার পরে ভালো করে ময়ান করব। তারপরে ময়ান করার পরে আমি এটা দেখেন 8 চামচ দেখেন হাত দিয়ে সুন্দর করে ময়ান করে নিয়েছি। নেওয়াতে কত সুন্দর ডোটা আমার রেডি হয়ে গেছে। ডোটা আমি এটা রাখিনি, কারণ যেহেতু আমার এটা ইমার্জেন্সি লেগেছে, আমি সঙ্গে সঙ্গে বানাই ফেলেছি। এখানে আমি একটা রুটি বানাই দিছি, রুটির ভিতরে দেখেন আমি চাকু দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কেটে দেখাচ্ছি, সহজ পদ্ধতিতে। যে যেভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কাটার ভিতরে কোনো কিছু নেই। অবশ্যই আপনারা বানায় খাবেন, অনেক ভালো লাগবে, বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি তো এর আগেও ভিডিওতে বলেছি এক এক দিন এক একটা করে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা অরুচি হবে না। দেখেন আমি এটা তো কেটে নিয়েছি, কাটা আমার প্রায় শেষে হয়ে গেছে। তারপর আস্তে আস্তে আপনাদেরকে দেখাইতেছি, যেহেতু আমি নতুনদের জন্য। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এই যে আস্তে আস্তে আমি সব পিঠা দিয়ে দিব। আমার পিঠাটি দেখেন আমার কত সুন্দর করে আস্তে আস্তে করে আমি দিয়েছি। আমার পিঠাটি কিন্তু একদম একটা ফুলকো ফুলকো ভাব হয়েছে, দেখতে ব্রাউন কালারের হতেছে। পিঠাটি আসলে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। এই যে দেখেন এখানে আমি প্লেটে দিয়ে উঠে নিয়েছি, একে একে করে আমি সব পিঠা নিয়ে নিয়েছি। আমার এটা ভাজা শেষ। আপনারা অবশ্যই গাইস আপনারা খাইয়েন, অনেক ভালো হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।